আরে কাকা না? তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। আর কত পর্বরে কাজ, এই ছেলে পেলের একটু কথা কলি পরে শোনে না, আর বুড়ো কালে কি সব ভালো লাগে। এই বাইজা ছাওয়ালটারে কলা প্রায় ধান কাটা শুরু হয়ে গেছে, তাই একটু বাঞ্জিয়ে দিয়ে যা, আর ভালো লাগে না। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কি গো বাঁচতে, তুমি কি মনে করে? কাকা ওই যে আব্বু পাঠাইছিল জমির লিসির টাকাটা পাওনা আছে বলে। আর বাবাজি, তুমি আইসো এই লিজির টাকা নিতি, ধান এই যে কেবল বানতেছি বাপ, ওই ধান বান্ধি বেশি, তারপরে দিয়ে আসবানি। হ্যাঁ, ওই তোমার আব্বুরে কইও এই সামনে রবিবার 8-এর দিনকে ধান বেচে টাকা দিয়ে আসবানি, যাও। হ্যাঁ, কোনো চিন্তা করি না, যাও টাকা দিয়ে আসবানি, যাও। আমি যখন কাজে ব্যস্ত তোমার আব্বুরে কেউ দিয়ে দিবানি, কোনো সমস্যা নেই। যেই বাড়ি আব্বু পাঠাই সেই বাড়ি কাকার একই কথা থাকে। তা দেখি আব্বুরে বলে এবার একটা ব্যবস্থা নিতেই হবে, নাহলে আর সে লোক ভালো হচ্ছে না। আর পারিনে জ্বালাই, এই বুই আলার যন্ত্রণা, আবার ছেলে পাঠাই দিছে। আমি কি সহজে টাকা দিয়া লোক? পাগল না, আমার মাথা খারাপ। যাও যাও বাইসতে যাও, দিবানে ভালোই রে দিবানে। দান বেশি মোবাইল কেনবো, মোবাইল আইফোন না কি কয় ওই তাকে আমার টাকা। ওরে এই মাইজিয়া চাউলটার পর যে কি মিজাজ খারাপ হয় আমার। বললাম যে মাঠে আই, ওদিক আবার সেই পাওনাদারের চাওয়াল আইছে, জমিয়ালার চাওয়াল। ওই মনে আছে একটা মোটরসাইকেল আসতেছে, আবার একটু কাইটে যাবো, খাইয়ে কাজ আছে, কোথায় কুটো বাড়ি বন্ধ চলে যাবা না। আসসালামু আলাইকুম। আরে ইদ্দু ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি ভাই, করে গেছে? আমি তো সামনে যাচ্ছি। আরে গেছিলেন কোন সেই কথা? ও আমি তো মাঠে গেছিলাম, ওই যে ধান কাটতেছে তো। একটু বাড়ির যাত্রী হবে, চলো এটা নিয়ে চলো। তা ওঠেন, সামিল আর সারা নাই। বিল ক্লিয়ার করেন, বিল ক্লিয়ার করেন। এই যে আইসে রফিকুল ভাই, কি দেখি উঠবে না, আগে কাছে টাকা পাবো অনেক টাকা, মানে কি উঠবে না, লোকজন তো 5-6 জন নিয়ে আইছে, কি দেখি করবে না, ব্যবসা বাণিজ্য করা যায় না। আসসালামু আলাইকুম ফকুল ভাই। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আজকাল বুঝি না ফকুল ভাই, কলা দিনকে দিন ছোট হয়ে যাচ্ছে কে? আরে ভাই ও ওই রামেরই হয়, ঠিক আছে। তো এই ভাই ব্যাপার আছে, তিনটে চা দেন। বাবু দিবেন কি পেলেন তাতে ঠিক, আবার আইতো ভাই কি খবর? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভালো আছেন? খালি চলে গেলাম, বাড়ি যাবো তো, খুব ব্যস্ত। ভাই ভাই রবিকুল ভাই, কি হইলো? 3,000 টাকা আপনার বকেয়া রয়েছে, এই 3,000 টাকা আপনি দেন। না দিয়ে আবার এখন আপনার 5-7টা চা দিছি, কলা খাইছেন, বিস্কিট খাইছেন, আপনার বিল দিতে হবে। আপনি বলছেন আমার মাল টাল কিনতে হয়, আপনি এইভাবে করেন না। আপনি আমার টাকা দিয়ে তারপরে যান ভাই, আপনি এভাবে করেন না, টাকা দিয়ে দেন। আরে ফকুল ভাই কথা শুন, কথা হলো যে টাকা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। টাকা এই যে ধান কাটেছি, ধান ব্যস্ত, ধান বেশি আপনার টাকা দিয়ে দেবো। আমার আপনি আর কত কবেন যে রবিবার আসলে ধান কাটলিটা দিবা না? আপনি এর আগে কইছেন গরু বেচে টাকা দেবো, এর আগে কইছেন এইটা করে দেবো। আপনি আপনার কত কথা শুনবো আমি, বোঝেন না? আপনি আমার টাকা ভাই দিয়ে যাতে ভাই, আমার টাকা দিতে হবে ভাই। আমি দিলাম, আমার এই চাটা কিনতে পারতেছি না, আমার সিগারেটের দোকানে ভিড় প্রচুর, আমি ভাই আমার টাকা দিয়ে দিতে হবে ভাই। ফখরুল ভাই একেবারে শক্ত হয়ে বলল। শোনেন, আমি বলছি এইবারের মতো বিষয়টা মেনে নেন। আমি রবিবারে ধান বেশি টাকা দেবেন। রফিকুল ভাই নিয়ে পারলাম না, এটা সাইজ করা লাগবে। এটা সাইজ না করলে এবার হইবেন না, টাকা পয়সা দিনা হয়ে গেছে, মেলা টাকা দিচ্ছে না, এটা সাইজ করতেই হবে না। রফিকুলের একটা সাইজ করা লাগবে। সতীশ ভাই, রফিকুল ভাই যে তাল শুরু করেছে বুঝছেন, এভাবে করা ঠিক না। আমার যে দোকানে যে বিল, মনে করেন যে 3-4 হাজার টাকা আমি বিল পাবো, এখন এই টাকা পয়সা দেখতে চাচ্ছে না, একটা ব্যবস্থা আর করতেই হবে। এই আমাদের আপনার এই জমি লিজ দিছি, তাহলে টাকা খালি ঘুরায়, আব্বু টাকা চাইতে পাঠাই, সে দেয় না। এই কই ধান বেচে দেবো, এ বেচে দেবো, জমিও ছাড়া না, আপনার টাকাও দেয় না। এর একটা বিধি বিধান আসলে করা দরকার। মানুষের ভিতরে তিনি না থাকলে এগুলো হবে। ইব্রাহিম ভাই, এদিকে আসেন, নালিশ শুনে যান। কি ভাই, নালিশ শোনেন।
কি নামে? আরে ভাই রফিকুল ভাই যে টাকা চুরি করেছে ভাই, এ কয়ে শেষ নেই ভাই। ইদ্রিস ভাই ছিল, তার কাছে বলেছি আমার দোকানে ভাই খাতি খাতি ভাই, আমার ছোট দোকান, চা বেশি আমি, আমার অনেক টাকা ভাই ভাই হয়ে গেছে, আমি টাকা চালাম, আমার রবিবারে টাকা দেওয়ার কথা, সে টাকা দিই নাই। রবিবার চলে গেছে, কইছে গরু বেঁচে দিবে না, তাও দিই নাই। এবার ধান কাটিছে, ধান কাটিয়ে বেচা হয়ে গেছে, আমার সে টাকা ভাই দেয় নাই ভাই। আর বিধি একটা ব্যবস্থা করতে হবে, তারপর জায়গায় সেই করে বেড়াচ্ছে। আমাকে যে জমি লিজ নিয়েছে সেই টাকাও দেয় না, আপু টাকা দিবে তাই কি অবস্থা জানেন না? তাই মেলা অদক্ষত ব্যাপারে তো ব্যবস্থা নিচ্ছে না। দিনের বুঝ আসলের ভিতরে একেবারে নেই, নামাজ কালামও পড়ে না, একটা ভারী সমস্যা। এই দিনের বুঝ আসলে আমার কাছে তাই মুফতি ইমাম সাহেব আছে না, তার কাছে তারা ধরে নিয়ে আমরা ইমাম সাহেবের কাছে যাই, কোনো কথা হবে না। ওয়ালাইকুম আসসালাম ভাই। বাইরে এইভাবে ধরে নিয়ে আসতেছেন, ব্যাপার কি? রুমের ভিতর দেখেন তো, বসেন না ভিতরে বসেন। আপনি বসেন ভাই। আপনি অভিযোগের কথা বললেন, আমি আর বলতে পারতেছি না, বলতে বলতে আমি আর ধৈর্য হয়ে গেছি। আপনি বলেন। হুজুর, এই যে রফিকুল ভাইরে আমরা ধরে নিয়ে আসছি জি জি আপনার কাছে, হ্যাঁ ভাই, তার নামে অনেক অভিযোগ। হ্যাঁ ভাই, এই দোকানে বাকি খেয়ে টাকা দেয় না, ওই একজনের জমির মৌরিশির জন্য টাকা নেছে সেটা দেয় না, আর একজনের দেখা যায় আর একটা জিনিস নিয়ে ঠিকমতো দিচ্ছে না। এখন তার অভাব নাই, কিন্তু আমরা চাচ্ছি যে তার ভিতরে আমার ধারণা দিনের ওই অভাব। এই কারণে আমরা আপনার দ্বারস্থ হয়েছি, আপনি তাকে একটু দিনের সঠিক সহি বুঝটা দিয়ে দেবেন, যাতে আল্লাহ তার হেদায়েত করে। অভিযোগ তো সবই শুনলাম। রফিকুল ভাই আমার কাছে এসে একটু বসেন তো, আপনার একটু ভালো করে বলি, দেখি আসলে সমস্যা কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রফিকুল ভাই কি ভালো আছেন? এই যে হুজুর আছি আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সুস্থ রাখে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মাতালাল গনিয়্যু যুলমুন, যে ব্যক্তির কাছে টাকা পয়সা থাকা সত্ত্বেও ঋণ পরিশোধ করে না, এরা হলো জালেম, জুলুমকারী। আপনি হয়তো ভাবতেছেন আমি মনে হয় সমাজের ভিতরে বড় কিছু করতেছি, আমারে দেখে সবাই চালাক চতুর বলতেছে। আসলে যে আপনি জালেম হয়ে যাচ্ছেন, রাসূলের ভাষায় ভাই দেখছেন কত বড় একটা মারাত্মক কাজ আপনি করে ফেলাচ্ছেন। আবার এই যে যারা টাকা পয়সা থাকা সত্ত্বেও ঋণ পরিশোধ করে না, তাদেরকে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রিপন বলছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন ওয়ালা বখিলুন ওয়ালা খুব্বুন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা ধোঁকাবাজি করে এবং কৃপণতা করে তারা জান্নাতে প্রবেশ করবে। ভাই দেখছেন কত বড়, আপনার দেখেন মাশাআল্লাহ কত সুন্দর চেহারা ছবি। এখন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, এইগুলো ভাই বাদ দিলে ভালো হয়। তবে আমি আপনার কাছে কথা দিচ্ছি হুজুর, এই যাতায়াত দিলাম, জি আচ্ছা, নামাজ কালাম তো ইনশাআল্লাহ পড়বো ঠিক মতো। জি আর এই যে হাদিস যেহেতু আমি শুনলাম আপনার মুখে, জি জি, তখন একদম কালকে সকালেই ইনশাআল্লাহ আমি সকলের টাকা পরিশোধ করি। আলহামদুলিল্লাহ। আমার এই যে